खत्म। অনেকদিন পরে মোটামুটি রাইডে বের হইছি। আজকে আমাদের রাইড পার্টনার আমার আর কি, এই যে রয়্যাল এনফিল্ড রাজকীয় বাইক। সো 300 ফিটে আসলে আমি সানসেট দেখি, এটা আমার ফেভারিট প্লেস। সো রয়্যাল এনফিল্ড নিয়ে একটু কিছু কথা আছে, আর কিছু ভালো লাগা জিনিস আছে, কিছু খারাপ লাগা জিনিস আছে। সো এগুলা ডিটেইলে কিছু জিনিসপত্র বলবো, এই জন্য আসছি। সো ঠিক আছে, তাহলে এখন রয়্যাল এনফিল্ডের আপনারা হচ্ছে একটু সিনেমাটিক শট দেখে আসেন। আচ্ছা, তাহলে যদি ইঞ্জিন নিয়ে কথা বলি, এটা হইতেছে 350 সিসি, আর এটাও হান্টার। সো হান্টার নিয়ে কেন, আর বাদ বাকি গুলা নিয়ে আমি কেন ভিডিও করি, যেমন আছে হচ্ছে ক্লাসিক, মেটেওর, দেন হচ্ছে বুলেট। সো হান্টার কেন, বিকজ আমার কাছে মনে হয়েছে যে হান্টার সিটিতে মোটামুটি পারফেক্ট রাইড করার জন্য। বাট আসলে ইঞ্জিনে 350 সিসি এয়ার কুলড ইঞ্জিন, এই কারণে একটু হিট বেশি হয়। আমি দেখতেছি জ্যামের মধ্যে চালায়া। আর আরো যে একটা জিনিস ফিল পাইছি সেটা হচ্ছে, দেখাই, টেক এ ক্লোজার লুক। এটা হচ্ছে সাসপেনশন, এখানে কই দেখাই, পিছের সাসপেনশনে কোনো ব্যাকআপ নাই। মানে পিছের সাসপেনশন ইজ লাইক মানে একটা শিট, কোনো ফিডব্যাক নাই ভাঙাচোরায়, শুধুমাত্র ফ্রন্টেই। বাট ইন্ডিয়াতে আমি একটা জিনিস দেখছি যে ওরা হচ্ছে এই সাসপেনশনগুলো নিয়ে নতুনগুলো দিচ্ছে, যেগুলো ফিডব্যাকটা আরো ভালো। বাট আমাদের বাংলাদেশে এগুলো এখনো চালু হয়েছে কিনা আই ডোন্ট নো, বাট আমি এখনো পর্যন্ত দেখিনি। রয়্যাল এনফিল্ডের ককপিট সুন্দর লাগতেছে না দেখতে? অবশ্যই সুন্দর লাগতেছে, আমার কাছেও ভালো লাগছে, ইনফরমেটিভ অনেক। আর এখানে একটা বাটন আছে, এটা দিয়ে হইতেছে ট্রিপ মিটার, অডোমিটার এগুলো হচ্ছে দেখা যায়। সো অনেকক্ষণ তো হচ্ছে অন্য ক্যামেরার ভিউ দেখছেন, এবারই গোপ্রোটা ভিউটা দেখেন, নাইলে হইতেছে ভিডিওর 16 কলা পূর্ণ হচ্ছে না। ওকে, বেসিক জিনিস, এই এমনি স্ট্যান্ড বড় থাকলে স্টার্ট নেয় না। আর যদি আমি এটার স্টার্ট নিলাম, এই যে এখন নিল, সো হেডলাইট জ্বালাতে হইলে আমার 1 2 3 4 5 সেকেন্ড এনাফ, এই যে হেডলাইট। আবার এটা যদি 1 2 3 4 5 সেকেন্ড অফ। ওকে, সো সিটিতে আসলে জ্যাম যদি বেশি থাকে তাহলে একটু প্যারা, যেটা আমি বললাম। ওভারঅল তাছাড়া একদম গুড। আমার অনেক ইচ্ছা জাগছে যে আমি যদি কখনো নেই তাহলে এটা নিব। সো আর 350 সিসি 24-25 মাইলেজ, এটা ভাই আপনাকে কনসিডার অবশ্যই করতে হবে, বিকজ ইটস এ বিগার ইঞ্জিন ব্রো। সো 150 সিসির ছোটো ইঞ্জিন দিয়ে এটার মাপলে হবে না। আর আমার কাছে হান্টারটা ভালো লাগছে সিটি রাইডের জন্য। একটু গরম, বললাম বুট পরে ইউজ করলে দ্যাটস ফাইন। আর লিভারগুলো একটু মোটা, হায়ার সিসির মতো করে বিষয়টা হচ্ছে করছে ওরা, ওইভাবে করেই তো বানাইছে, কারণ এই বাইকের সাথে ফিট না হইলে তো এটা দেয় নাই, তাই না? হান্টার খুব ভালো লাগছে আমার। আমি থিঙ্ক করতেছি, টু বি ভেরি অনেস্ট, আমার R15 তো 2টা, যদি আমার R15 2টা না থাকতো তাহলে আমি আসলেই একটা হান্টার নেওয়ার চেষ্টা করতাম, বাট কি করার। সো ভিডিওর আমরা একদম লাস্ট পার্টে চলে আসছি, যেটা হচ্ছে এন্ডিং পার্ট। রয়্যাল এনফিল্ড নিয়ে আমার জাস্ট সিম্পল আমার কিছু কথা আছে। কথাগুলোর মধ্যে 1 নম্বর কথা হইতেছে গিয়া, মানে এই বাইকটা 350 সিসি এবং এয়ার কুলড ইঞ্জিন হওয়ার কারণে সিটি রাইড আপনি কিন্তু আসলে একটু প্যারা খাবেন। অ্যান্ড তার মধ্যে সবচেয়ে ওয়ান থিং হচ্ছে গিয়া, যখন 100 সিসি বা 150 সিসি বাইকগুলো যেভাবে মুভমেন্ট করাতে পারবেন, 350 সিসিটারে ওইভাবে মুভমেন্ট করাতে পারবেন না। সো এখানে একটু প্যারা খাবেন। আর যদি নিতে চান অবশ্যই, বিকজ আমার কাছে এই একটা বাইকে মনে হয়েছে যে সিটিতে চালানোর মতো। আর সেকেন্ড একটা জিনিস মিস করে গেছে আমি, সেটা হচ্ছে পিসের মানে পিসের যে সাসপেনশন, এই সাসপেনশনের ব্যাকআপটা খুবই খারাপ। তার ব্রেকটা খুবই জোস, ফ্রন্ট ব্রেকটা আমার কাছে মোটামুটি অ্যাভারেজ লাগছে, বাট রেয়ারটা আমার কাছে খুবই ফ্যান্টাস্টিক লাগছে। সো এই হইতেছে আফটার অল রয়্যাল এনফিল্ডে আমার একটা শর্ট রাইড স্টোরি। সো যদি আপনার নিতে চান ডেফিনেটলি ইউ ক্যান বাই ইট, বাট আমি সাজেস্ট করবো যে একটু ভেবে চিন্তে নিয়ে তারপরে, যেহেতু 150 সিসিতে শিফট হলে কিছু প্যারা আছে, আপনি যদি এগুলা মানে মানতে চান
সো রয়্যাল দেন আপনার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।